গ্রামের জীবনের সবচেয়ে সুন্দর দিক হল এখানে প্রতিটি সকাল মাটির এক মিষ্টি গন্ধ নিয়ে আসে, যে গন্ধ শহরের কোনো আতরে নেই। এই মাটিতেই বড় হয়েছে আমাদের চাপা, 17 বছরের চঞ্চল কিন্তু বুদ্ধিমতী মেয়ে, যার চোখে ছিল গ্রামের স্বপ্ন। চাপার গ্রাম হরিহরপুর, এক সাদাসিধে গ্রাম যেখানে সবার দরজা খোলা থাকে আর চুলোর রুটি সবার ভাগে পড়ে। গ্রামের পাশে বয়ে যায় কোশি নদী, গ্রামের মা বলা চলে। ওই নদীর ওপারটা যেন অন্য জগৎ। বাচ্চারা বলতো নদীর ওই পারে নাকি ভূত থাকে, বয়স্করা বলতো ওই মাটিতে গল্পেরা বেঁচে থাকে, আর যুবকেরা বলতো ওটা এক অন্য জগৎ। কিন্তু চাঁপার কাছে নদীর ওই পার মানে ছিল রহস্য, স্বপ্ন, এক আকর্ষণ। চাঁপা, তুই আবার নদীর ধারে বসে ওই পাড়ের দিকে তাকাচ্ছিস কেন? কিছু না মালতী, ভাবছি কোনোদিন যদি যেতে পারতাম ওই পারে কেমন হতো কে জানে। হা হা হা, ওইখানে কিছুই নেই রে, আমাদের মতোই মানুষ। তুই এমন ভাবছিস যেন সেখানে রূপার রাস্তা বিছানো। মালতী মজা করছিল, কিন্তু চাপা সত্যিই জানতে চাইত ওই পারে আসলে কি আছে। এক সময় ছিল যখন কোশি নদী শুকনো থাকত, তখন দুই গ্রাম এক ছিল। কিন্তু এক রাতে এলো বন্যা, নদী পথ বদলালো, দুই গ্রাম আলাদা হয়ে গেল, হরিহরপুর আর দেউলি। এখন কেউ যায় না ওই পারে, শুধু গল্প যায়। চাচা, ওই গ্রামের লোকেরা কি আমাদের থেকে আলাদা? না রে মুন্না, মানুষ তো একই, শুধু হৃদয় থেকে একটু দূরে সরে গেছে। রঘু চাচার কথা চাপার মনে গেঁথে গেল। সে সিদ্ধান্ত নিল, আমি যাব নদীর ওই পার। পরদিন সকালে চাপা মায়ের কাছে গেল। ওমা, কমলা কাকি বারবার বলছে ওদের বাড়ি যেতে, এবার আমি যেতে চাই। হায় দয়াময়, তুই একা কিভাবে যাবি, তাও আবার নৌকায়? ওখানকার মানুষ কেমন কে জানে? ওমা, ওরা আমাদের মতোই মানুষ, আর কমলা কাকি তো আপনজন। 3 দিনের কথা মাত্র, যেতে দাও না। অনেক অনুনয়ের পর মা রাজি হলেন। এক সকালে চাপা তার ছোট পোটলাটা বাঁধল আর যাত্রা শুরু করল নদীর ওই পার। নৌকা ধীরে ধীরে নদীর বুক চিরে চলল। পানিতে সূর্যের ঝলকানি, বাতাসে আমপাতার গন্ধ, আর চাপার হৃদয়ে অজানা এক স্পন্দন। ওপারে অপেক্ষা করছিলেন কমলা কাকি। আয় আমার মেয়েটা, তোকে দেখে মনে হচ্ছে নদীও আজ হাসছে। দেউলি গ্রাম ছিল একটু আলাদা। মানুষ কম কথা বলতো, কিন্তু চোখে ছিল গল্প। ক্ষেত বড়, পথ সরু, কিন্তু প্রাণ ভরা। ওই গ্রামের পাশেই থাকত রাজা, 20 বছরের এক তরুণ, সাধারণ চেহারা, কিন্তু চোখে ছিল শান্তি। তুমি হরিহরপুর থেকে এসেছ? হ্যাঁ, আমি চাম্পা। আমি রাজা। এখানে কেউ কিছু করে না, সবাই নিজের জগতে হারিয়ে থাকে। তাহলে চলো আমরা কিছু নতুন করি। দুজনের বন্ধুত্ব বাড়তে লাগল। রাজা দেখল চাঁপার চোখে বদলে দেওয়ার আগুন। চাঁপা দেখল রাজার গভীর মন। অরে মা, এখনই যাচ্ছিস? কিছুদিন আর থেকে জানা। কাকি, ফিরব আবার, কিছু যেন অসম্পূর্ণ থেকে গেল। চাপা ফিরে এলো হরিহরপুরে। প্রতিদিন নদীর ধারে বসে থাকত, মনে হতো কেউ যেন তাকে ডাকে নদীর ওপার থেকে। একদিন হঠাৎ রাজা এলো নৌকায়, একা। আমি এসেছি চাপা, এবার তোমায় নিতে নয়, একসাথে চলতে। আমরা দুই গ্রামকে আবার এক করব। এটা কি এত সহজ হবে রাজা? না, কিন্তু তুমি থাকলে সব সম্ভব। চাপা আর রাজা একসাথে কাজ শুরু করল। তারা বানালো একটি ছোট সেতু, একটি মিলন মেলা, আর 2 গ্রামের শিশুদের জন্য এক স্কুল। রঘু চাচা রাখলেন প্রথম ইট, কমলা কাকি দিলেন প্রথম মিষ্টি। সেতু তৈরি হল, আর 2 গ্রামের মানুষ প্রথমবার একত্র হল। অরে, ওই দিকের বিল্লু তো আমার মতোই। অবশ্যই, কারণ মানুষ আলাদা নয়, দূরত্বই শুধু আলাদা। এভাবেই চাঁপা আর রাজা 2 গ্রামের মানুষকে এক করল।